তো দেখো আপ ট্রেন্ডে মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ডে, এখন তো আপ ট্রেন্ডে যাচ্ছে, বাট আপ ট্রেন্ড মার্কেটে কখনো সেলিংয়ে কখনো পয়সা লাগাবে নাই। তুমি তোমার নিজের হার্ড ক্যাশ 1,500 টাকা হারিয়েছো কোন জায়গাটায়? এই জায়গাটাই দেখো, মার্কেট 15 মিনিটের ক্যান্ডেল আমি দাগ দিলে এইটা নিচ, এইটা হাই, ঠিক আছে। তো যাও হাইটা টাচ করলো, মার্কেট যাচ্ছে যাচ্ছে, আমি বুঝলি জিয়ালে আর মার্কেট উপর যাবে না, যেহেতু একটি রেড ক্যান্ডেল দিল, রেড ক্যান্ডেল পর মার্কেট হয়তো এতটা আসবে কি, বাট কোনো গ্যারেন্টি আছে না, আমি আসতে পারে। দেখো সুইং হাই দিয়ে সব লিকুইডেশন হয়ে গেলো বা উইপ আউট হয়ে গেলো। তাই এই আপট্রেন্ড মার্কেটে কখনো সেলিংয়ে লাগাবে না, লাগালে বাইংয়েই লাগাবে, কারণ বাইংয়ে বেশি প্রফিট আছে। যখনই দুটা তিনটা রেড ক্যান্ডেল দিল সেই টাইমটি বাই করো, পর গেলে সেল নাই, বাই, কারণ বাইংয়ে বেশি পয়সা আছে। আর বাইংয়ে অত জলদি ট্র্যাপ করতে পারবে না, কারণ বাইংয়ে যদি ট্র্যাপ করতে হয় তো মার্কেটকে এক্সট্রা অর্ডিনারি করতে হবে। যারা পুরানো বায়ার্স আছে ওদের স্টপ লস খাতে হবে, তো মার্কেট অত সহজে সেটা করে নাই, ঠিক আছে। তো এটা মাইন্ডে সবসময় রাখবে, স্ক্যাপ করো চাই যা করো, আপ ট্রেন্ড মার্কেটে সবসময় বাইংয়েরই পার্সপেক্টিভ রাখবে, ঠিক আছে। কত সুন্দর, যেমন ধরো নিচে নামলে এগুলো বাই করতে আরামসে এত সতর্ক পাওয়া যেতে, বাট সেটা নিজের কল, ঠিক আছে, এটা আমি নিজের কলতে মানছি।